তারিখ থেকে সম্ভবত শুরু হয়ে যায় রোজ ডে, চকলেট ডে, প্রপোজাল ডে, অনেক কিছুই। যে কোনো আর্টিস্টকে আসলে প্রথম কাজ, সেকেন্ড কাজ বা প্রথম 1-2 বছরে জাজ করাটা একেবারেই আমি মনে করি এটা ঠিক না। নতুনদেরকে সুযোগ দিতে হবে, সুযোগ করে দিতে হবে, এটা আসলে দায়িত্বের মধ্যেই পড়ে। যে কোনো আর্টিস্টকে আসলে প্রথম কাজ, সেকেন্ড কাজ বা প্রথম 1-2 বছরে জাজ করাটা একেবারেই আমি মনে করি এটা ঠিক না। কারণ আজকে থেকে যদি আমি পিছনে ফিরে তাকাই, আমার প্রথম কাজ যদি আমি দেখি, আমি মনে করব আমি মানে একেবারে কিছু পারতাম না। আর শুধুমাত্র প্রথম কাজ না, আমার মনে হয় আমার ক্যারিয়ারের প্রথম কয়েক বছর আমি যতগুলো কাজই করেছি কোনোটাই আসলে আমি ঠিক মতো পারফর্ম করতে পারি নাই। কি আসলে নতুনদেরকে সুযোগ দিতে হবে, সুযোগ করে দিতে হবে, এটা আসলে দায়িত্বের মধ্যেই পড়ে। আমি মনে করি এভরিথিং ইজ অ্যাবাউট এক্সপিরিয়েন্স। যে কোনো অ্যাক্টর তখনই আসলে অ্যাক্টর হবে যখন সে অনেকগুলো অ্যাভারেজ মানের কাজ করবে, পচা কাজ করবে, ভালো কাজ করবে। এইগুলো যখন আসলে করে করে একটু একটু করে এগিয়ে যাবে, তখন তার ঝুলিতে অনেক এক্সপিরিয়েন্স থাকবে এবং ওই এক্সপিরিয়েন্স থেকে সে একটা সময় ভালো কাজ করা শুরু করতে পারবে। আমরা তো ভ্যালেন্টাইন্স ডেটাকে মাথায় রাখি একটা রোমান্টিক একটা মৌসুম, এবং হচ্ছে 7 তারিখ থেকে সম্ভবত শুরু হয়ে যায় রোজ ডে, চকলেট ডে, প্রপোজাল ডে, অনেক কিছুই। 23-এর ভ্যালেন্টাইন্সেও আসলে একটা কন্টেন্ট করেছিলাম যেটা বিঞ্জে গিয়েছিল, দ্য সাইলেন্স। গত বছর করলাম আরারাত, আর এবছর নীল সুখ নিয়ে আবারও ভ্যালেন্টাইন্সের মৌসুমে আসছি বিঞ্জের সাথে। সো এটাকে এক ধরনের একটা হ্যাট্রিক বলা যায় নাকি?